প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে আমলটি বলতে যাচ্ছি এটি কুরআন শরীফের একটি সূরা এবং এই আমলটি আপনি সকালে অর্থাৎ যখন আপনার সকালে চোখ খুলবে তখন এই আমলটি করবেন। এর আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনার কাছে এত বেশি ধন সম্পদ চলে আসবে, এত মাল সম্পদ চলে আসবে যে আপনি অন্য মানুষদের তা দান করবেন। যদি আপনি গরিব হয়ে থাকেন এবং আপনার অবস্থা খারাপ থাকে তাহলে এই আমলের বরকতে আল্লাহর রহমতে আপনার বাসায় বরকত চলে আসবে এবং আপনাদের বাসায় সুখ শান্তি চলে আসবে। এই আমলটির আরেকটি ফায়দা হচ্ছে যে আপনার আশেপাশে যত বাড়িঘর রয়েছে আপনার একবার আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরেও সুখ শান্তি দেবেন। কেননা আজকে যে আমলটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এটি কোরআন শরীফের খাস সূরার মধ্যে একটি। এই আমলের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই আমলটি আমাদের কয়েকজন ভাই এবং বোনের আমল করা আমল এটি। প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি সূরা কাউসার। এই সূরার বিশেষ ফজিলত আমরা আজকের ভিডিওতে সূরা কাউসার পাঠ করার এমন বিশেষ নিয়ম বলবো। আর বিশ্বাস করুন, আমাদের বলা নিয়মে যদি আপনার সূরা কাউসার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার যদি কোনো সমস্যা থাকে, কোনো অসুবিধা থাকে তাহলে এই আমলটির দ্বারা তা দূর হয়ে যাবে। সাধারণত আগেরকার মানুষ এই আমলটি ওই সব ব্যক্তিকে করার পরামর্শ দেন যেসব মানুষের অবস্থা খুবই খারাপ থাকে, অর্থাৎ যাদের বাসায় রহমত বরকতের কোনো নামগন্ধ নেই, বাসায় অসুস্থতা লেগেই থাকে, অর্থাৎ সবসময় সমস্যা এবং খারাপ অবস্থা দেখা দেয়। তাই প্রিয় বন্ধুগণ, আজকে যে আমল সূরা কাউসারের আপনাদের সামনে নিয়ে এসেছি এটি আপনাদের পুরো বিশ্বাস এবং মনোযোগ দিয়ে করতে হবে। বন্ধুরা, কাউসার একটি চশমার নাম যা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ দেবেন। ইমাম বুখারীতে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বান্দারা সকল মানুষ কাউসার যা কিনা একটি নদী, সেখানে সবাই একত্রিত হবেন। যদি সূরা কাউসারের ফজিলত দেখা যায় তাহলে এর ফজিলত অনেক বেশি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন তার প্রিয় মানুষের মৃত্যু হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখী ছিলেন। এই দুঃখ সেই বুঝতে পারবে যার কোনো যুবক ছেলের মৃত্যু হয়েছে। তখন যেসব ইসলামের দুশ্মন ছিল তারা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা শোনাতে লাগলো আর বলতে লাগলো, নাউজুবিল্লাহ, এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নেই। নাউজুবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়ার মতো আর কেউ নেই। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গমন হয় এবং তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেন। এই সূরার দ্বারা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন যে, হে মুহাম্মদ, আপনি দুঃখিত হয়েন না। আপনাকে যেসব মানুষ খারাপ বলে আসলে তারাই খারাপ। এবং আজ দেখা যায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব বলেছিলেন এখন তাদের কোনো নামগন্ধই নেই এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্ব চিনে। এই জন্য বলা হয় যে যখনই আপনার দুশমনের ভয় হয় অথবা আপনাকে চাকরি থেকে বের করে আর কষ্ট হয় অথবা আপনি আপনার ব্যবসায় টাকা লাগিয়েছেন এবং আপনি সেই টাকা বিফলে চলে যাবে এরকম চিন্তায় থাকেন, অর্থাৎ যে কোনো ভয় থেকে রক্ষার জন্য আপনি সূরা কাউসার মনোযোগ সহকারে পাঠ করা শুরু করবেন। বিশ্বাস করুন, আপনি যখন সূরা কাউসার মনোযোগ সহকারে পাঠ করবেন তখন আল্লাহ তাআলা আপনার উপর এমন রহমত দান করবেন যে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। যদি আপনি গরিব হয়ে থাকেন, আপনার কাছে কোনো চাকরি নেই, আপনার বাসার অবস্থা ভালো নেই, তাহলে বিশ্বাস করুন আমার ভাইয়েরা এবং বোনেরা, এই আমলটির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বাসায় অবশ্যই সুখ শান্তি দান করবেন। শুধু শর্ত এটাই যে এই আমলটি আপনি পুরো 7 দিন পুরো মনোযোগ সহকারে এবং আমরা আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে করবেন। প্রিয় দর্শক, সূরা কাউসারের যে আমলটি আমরা আপনাদেরকে বলতে চলেছি এই আমলটি আপনি এইভাবে করবেন যে আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনারা সূরা কাউসারের এই আমলটি করবেন। আমলটি আপনি কিছুটা এইভাবে শুরু করবেন, কেননা এটি রবিউল আওয়ালের বিশেষ মাস। যত সম্ভব আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাকে বলবো যে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে আপনারা না হলেও 3 বার ভালোভাবে দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ শরীফ যা আপনি পারেন তাই পাঠ করবেন। 21 বার দুরূদ পাঠ করার পর আপনারা 141 বার
বার সূরা কাউসার পাঠ করবেন। যখন আপনারা সূরা কাউসার 141 বার পাঠ করে নেবেন, তখন আল্লাহ তাআলার একটি সিফাতি নাম ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, অর্থাৎ হে পালনকর্তা। মনে রাখবেন, যখন আপনি ইয়া রাজ্জাকু পাঠ করবেন তখন আপনি আপনার চোখ বন্ধ রাখবেন এবং আপনার যত সব সমস্যা রয়েছে, আপনার বাসার সংকট, আপনার বাসার মুসিবত রয়েছে, অথবা আপনি ধারে ডুবে আছেন, অথবা আপনার সন্তানের বিয়ের সমস্যা হয়েছে, এই সকল কথা আপনার মনের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম ইয়া রাজ্জাকু পাঠ করবেন। ইয়া রাজ্জাকু আপনি 100 বার পাঠ করবেন। আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 141 বার আপনি সূরা কাউসার পাঠ করবেন। এরপর 100 বার ইয়া রাজ্জাকু পাঠ করে শেষে আপনি 21 বার অথবা 3 বার দুরূদ শরীফ পাঠ করে আমলটি করে নেবেন। তবে মনে রাখবেন, এই আমলটি আপনি সকালবেলা করবেন। আপনি এই আমলটি ওযু ছাড়াও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 7 দিন টানা এই আমলটি করবেন, রেজাল্ট আপনার সামনে চলে আসবে। তবে শর্ত এটাই যে আপনাকে পাক মন থেকে এই আমলটি করতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আসুন আমরা এখন দোয়া করে নিই। এর আগে আপনারা সকলেই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন, এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা পূরণ করে দিন। যারা চিন্তিত আছেন, আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে, আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন, আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাব দূর করে তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না, আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই, আল্লাহ তাদের সন্তান দান করুন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে থাকে, তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।